তো হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আজকে এসে আমি ছাগল চড়াইতে এসে একটাই কারণ, মানে আফর বেড়ে গেছে। আফর না বেরলে আসতাম না। আর ফাঁকা মাঠে কুকুরের ভয় ছিল, কুকুরে তো একটা খেঁচে, তার জন্য হয়েছে না। কুকুরও খেতে হবে, তার জন্য হয়েছে না। তখন এই আফর বাড়িতে না হলে লোকে গাইল দেবে। ওই জন্য ছাগল চড়াইতে এসে ছাগলগুলো চড়াইছে। এখন এই বর গাছের উপরে চেপে আছি, বর গাছ থেকে ছাগল দিয়েছে। এখানে ফাঁকা মাঠ, এখানে আফর ফাফর নাই কো, তোমাদের দেখাই। তারা বর গাছ থেকে চেপে আছি, ছাগল গরু সব চড়ছে। আর আমার গরু নাই, ছাগল আছে। ওই জন্য তো দেখতে হয়েছে না, গরু থাকলে দেখতে হয়। গরু মানে বেশি জ্বালাই। ওই সব চড়াচ্ছি ছাতা নিয়ে, আর আমি কাছে চেপেছি। আমার ছাগল হচ্ছে ফাঁকা মাঠের মধ্যে চড়ছে। আর কাজকে যায়নি, ছাগলগুলোকে ভালো করে দেখাবো ছাগলগুলো কীরকম করে চড়ছে না চড়ছে। আর ধান এবছর নষ্ট হয়ে গেছে প্রায়, মানে ধান জল হয়েছে, কত জল হয়েছে অতিরিক্ত। ওই জন্য ধান সব নষ্ট হয়ে গেছে। দুবার করে ধান ফেলাতে দিয়েছে আমাদের, মানে আগে ধান ফেলাবো আবার। দেখি ধুলোতে ফেলাইছে, ওগুলো তো বেরিয়ে নেয় সব অফর। আবার আছাড়া করবো হালকা করে, দেখে বিকেলে ফেলাইতে পারি। ছাগলগুলো সব চড়ছে, এইদিকে সব ছাগল আছে, গোটা পাড়ার ছাগল আছে, সব চড়ছে এইদিকে। মাঠে ঘাস দেওয়ার কথা শুনতে, সবুজ সবুজ গোটাই। তো বন্ধুরা, ভাবলাম বিকেলে ধান ফেলাবো জন্য চলেও এসি দেখি জল নামাই দিল। জল এসে ঝেড়ে জল নামাই দিল, ধান ফেলানো না, ওই জন্য চলে এলাম। আমাদের ছাঁচ ফেলে দাঁড়িয়ে আছি। আর বেশি জল পড়লে ধান ফেলাই দিলে নষ্ট হয়ে যাবে, ধানটা পচাই দেবে। ওই জন্য আর ফেলালাম না, চলে এলাম। দেখি কখন জল ছেড়ে, যদি জল ছেড়ে ভালো, তাই জল ছাড়লে আজকে ফেলাবো, না ছাড়লে কালকে ফেলাবো, সকালে ফেলাবো। এখনকার বিকেলে কোনো মেঘের ভরসা নাই, কখন জল চলে আসবে না চলে আসবে এটাকে বলতে পারবে না। বর্ষার মেঘ বাদে তোমাদের ধানটা দেখা চালু করে দেখো, পুং বেরিয়ে গেছে। এই জল পড়ছে, কিরকম জল পড়ছে, ঝেড়ে জল নামাই নিয়েছে। গরুগুলা কাদা বেটা কে এখন অব্দি ধুয়েছে। আর এই ধান আছে, এই আছাড়া ধান ভিজিয়ে এনেছি, এই ফেলাবো তো জল চলে এলো। দেখি জল কতক্ষণে ছাড়ছে। আরে বেশি সব দৌড়া করে বিছান বাড়ি করছে, একবারে ধুলে তো করেছে, একবারে ছাড়া তো করছে, মানে সব তো নষ্ট হয়ে গেছে। একবার তো জলে নষ্ট হয়ে গেল, আবার অল্প করে ছাড়ছে। আমি অল্প ছাড়াবো, বেশি ছাড়াবো না। কিছু ধান পাওয়া যাবে, সব পাওয়া যাবে না, কিছু ধান পাওয়া যাবে। অল্প করে আছাড়া করবো। তো বন্ধুরা, জল ছাইলো, মাঠ গেলাম, তো মাঠটা একবার জলে গোটাই ডুবে গেছে। দেখাই তোমাদেরকে, দাঁড়াও বন্ধুরা। এখানে ভালো আছাড়া করবো, জল দেওয়া কত রয়েছে। আর তোমার জলে এখন তাও আছাড়া ফল ফেলানো যাবে না, নষ্ট হয়ে যাবে ধানটা গোটাই। আর এইটা আমাদের ধুলো রাফর ফেলাইছিলাম, সব ধান বেরোয় নাই। সব ধান বেরোলে আমাদের আর রাফর ফেলাইতে হইতো না। কি করবো বলো, ফেলাইতে হচ্ছে। আর জাল দিয়ে গোটাই ঘিরে রেখেছি। গ্রামের সাইডটাতে যে মাঠ, ওই জন্য ঘিরতে হয়েছে, না আমাদের ঘিরতে হইতো না মধ্যে মাঠে হইলে। তাও গরু ছাগল নেমে যাইছে, এই লালা করে দিয়েছি। এই লালাতে জল মরে যাবে, রেখতে মরে যদি জল না হয়। তো বন্ধুরা, ঘর চলে যাবো। মাঠে থেকে কি করবো, ধান আর ফেলানো হবে না। আর আমি যদি কালকে আসি তাহলে ভিডিও করবো, আর যদি বাবা আসে তাহলে ধান ফেলান চলে যাবে।